গুনাহ হয় গো। কোন মানুষের যদি সাগরের পানি পরিমাণও গুনাহ হয়, পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, মানুষ যখন স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, বনের পশুরা যখন ঘুমায়া যায়, আপনি তখন জায়নামাজের মুসল্লায় দাঁড়াইয়া জীবনের সমস্ত গুনার উপরে যদি কেউ লজ্জিত হইয়া আল্লাহর দরবারে বলে, মালিক জীবনে যা করছি, ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, মালিক জীবনের পিছনের সব গুনার উপরে লজ্জিত, ভবিষ্যতে এমন গুনাহ হবে না, আল্লাহ সব গুনার উপরে আমি লজ্জিত, গুনার উপরে লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করব না, এমন কিছুর উপরে ওয়াদা কইরা চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বান্দা কান্দে, আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। জাহান্নামকে আমার বান্দা দেখছে গো না, মালিক জাহান্নাম দেখে নাই, তাহলে কেন কান্দে? বলে ওয়াজ মাহফিলে আলেমদের বয়ানে শুনে জাহান্নামের প্রতি ভয় আছে। আল্লাহ বলেন আমার বান্দা কি জান্নাত দেখছে? না, মালিক জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, এরপর জান্নাতের আশা করে আমি আমার বান্দার চোখের পানির বদলতে বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ তার গুনাহটারে নেক দ্বারায় ভরে দিলাম। রাসূলের ভবিষ্যৎবাণী 2024 সাল। সম্মানিত সুধী, তাই আমাদের 1 নাম্বার শর্ত কি? জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? আরো জোরে আপনার আওয়াজ এত কম কা, এতগুলা মানুষ ফাড়ে ফুড়ে বলুন 1 নাম্বার শর্ত কি? ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঈমান ছাড়া বিকল্প কোনো, ঈমানের ব্যাপারে কোনো ছাড়ও নাই, সব দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত না। আল্লাহ বলেন জান্নাত খালি দাবি করলে হবে না, শর্ত মানতে হবে। শর্ত কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান, শর্ত হলো ঈমান। ঈমান আনতে হবে। ঈমানের পরে যে আমলটা করবেন এটা হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ঈমানের পরে নেক আমল। শুধু ঈমানদার দাবি করলেই হবে না, ঈমান আনলেই হবে না, ঈমানের পরে নেক আমল করতে হবে। রব্বে কারীম বলেন প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, সবার চাহিদা হলো জান্নাত, জান্নাত, জান্নাত। জান্নাত কারো মামুর বাড়ি না, কারো শ্বশুর বাড়ি না। শর্ত মানার পরে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1 নাম্বার শর্ত হলো ঈমান। বলুন 1 নাম্বার শর্ত কি? ইকুটা কমান বুঝা যায় না। 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনো আমি আল্লাহর উপর। শুধু মুখে মুখে স্লোগান দিলেই হবে না যে আমি ঈমানদার। ঈমান এমন একটা জিনিস, যদি জাররা পরিমাণ লইয়া কবরে যেতে পারে, মানে জাররা পরিমাণ লইয়া কবরে গেছে, তাও জান্নাতের গ্রাম পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি জাররা পরিমাণ ঈমান লইয়া কবরে যায়, গুনার কারণে, অপরাধের কারণে, লোকটাকে জাহান্নামের আগুনে আমার মালিক জ্বালাবে, পোড়াবে, কিন্তু একটা সময় উঠাইয়া আমার মালিক জান্নাতে ঢোকাবে শুধু ঈমান থাকার কারণে। আর যদি ঈমান না থাকে গো, মক্কায় গিয়াও যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত লাভ হবে না, মদিনায় গিয়া কানলেও লাভ হবে না, কারণ আসল ফাউন্ডেশন হলো ঈমান। 2 নাম্বার হলো নেকামল। নেকামল, নেকামল, নেকামল। নেকামল ছাড়াও কোনো বিকল্প রাস্তা নেই। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন ঈমান আনো, নেকামল করো, ঈমান আনো, নেকামল করো, এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। জান্নাত কিন্তু চাইলেই পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের টার্গেট হলো জান্নাত আর জান্নাত। আল্লাহ বলেন জান্নাত তো তখনই দিব যখন তুমি শর্ত মানবা, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করার পরে তো জান্নাত। কথা কোন ঠিক? এর ভিতরে হিসাব আছে না নাই? প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে।
দুনিয়ার জমিনে যারা আমরা বসবাস করতেছি, বলুন আল্লাহকে আমরা অনর্থক পাঠাইছে, অনর্থক বানাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি মানব আর দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য, ইবাদত যদি না করস বান্দারে আমি কিন্তু ছেড়ে দিব না। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পুনরায় আবার দাঁড় করাবে, পাই 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 করে হিসাব দেওয়ার জন্য। হিসাব কিন্তু প্রত্যেকটা মানুষকেই দিতে হবে। বিশ্বাস হয়নি? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। কিছু মানুষ ইল্লা আসহাবাল ইয়ামিন, কিছু মানুষকে মালিক বিনা হিসাবেই জান্নাত দিবে। আসেনি সুবহানাল্লাহ? কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে, আর কিছু মানুষের কাছ থেকে যখন হিসাব চাবে, হিসাব চাইলে কিন্তু দেওয়ার মতো যোগ্যতা কারণেই একটা দলকে আল্লাহ ঘোষণা করবে বিনা হিসাবে জান্নাত। যেই মাত্র শুনবে বিনা হিসাবে জান্নাত, ডান হাতে আমলনামা, আনন্দের ছুটে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহ জিগায় লাফাস কেন? আনন্দে লাফায়। এত আনন্দ কেন? আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়েছেন গো মালিক, খুশিতে লাফাইতে আসি, লাফাইতে আসি। আল্লাহ বলে, বান্দা দাঁড়া, আমি জান্নাতে ঢোকার আগে তোদেরকে স্পেশাল কিছু নিয়ামত আমি দান করব। সুবহানাল্লাহ। যেই নিয়ামতগুলি দুনিয়ার জমিনে কোনো মানুষ কোনোদিন চেয়ে পাবে না, এমন কি নবী রাসূল চাইলেও আমার আল্লাহ দিবে না। কি বুঝলেন? দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা চাইলে কোনোদিন পাবো না, এমন কি নবী রাসূল চাইলেও আল্লাহ দিবে না। আমার কথা কি বুঝতেছেন? এটা কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, দুনিয়ায় চাইলেও পাবি না, নবী রাসূল চাইলেও দিব না। এমন নিয়ামত আমি আল্লাহ জান্নাতে না চাইতেই তোদেরকে দিয়া দিব। এই যুবক ভাই, দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে গো, প্রত্যেকের চাহিদা, আমারও চাহিদা, আপনারও চাহিদা, কিন্তু মালিক দিবে না। কিন্তু আমরা যে পাবো না এটা আমরা জানি। কিন্তু এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই মানুষ এগুলা নিয়ে কল্পনা করে না। সবাই কল্পনায় কল্পনায় ভাবে এটা যদি পাইতাম, এটা যদি পাইতাম। আল্লাহ কয় দিব না, কারণ দুনিয়ার নাম হলো আফসোসের জায়গা। বলুন, দুনিয়া কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া কোনোদিন আফসোস পড়া হয় না, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। জান্নাতে আফসোস থাকে না। দুনিয়াটা একটা স্যাম্পল, আখিরাত হলো গোডাউন। বলুন, দুনিয়া কি? আরো জোরে, আখিরাত হলো গোডাউন। তাই গোডাউনে আল্লাহ ভরপুর রাখছে। স্যাম্পল নিয়ে আপনার চাহিদা পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, জান্নাতীরা রে শুন, আমি আল্লাহ তোদেরকে বলে দেই, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আমি জান্নাতে রাখি নাই। আর দুনিয়াতে এমন কিছু তোর চাহিদা ছিল যা কোনোদিন তুই পাস নাই, পাবিও না। তোর আগেও ছায়া পায় নাই, তোর পরেও পাবে না। এই নিয়ামত গুনাহ জান্নাতের ভিতরে না চাইতেই আমি আল্লাহ দিয়া দিব। সুবহান। এর মধ্যে এক নাম্বার, হাতে গণেন একটা একটা করে, আমি বলবো আপনারা হাতে গণবেন। এক নাম্বার, পৃথিবীর কোন মানুষ কি মরতে চায়? আপনারা চান? আমি চাই। পৃথিবীর কোন মানুষ মরতে চায় না গো, কেউ মরতে চায় না, মরতে চায় না। এখন কেউ যদি দোয়া করে, আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, মক্কায় গিয়াও যদি দোয়া করে রে, দোয়া কবুল হইব।
কথা দিয়ে কই না মক্কায় গিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে না, কারণ এই দোয়া কোনোদিন কবুল হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে দোয়া করলে কবুল হবে না। নবীরাও যদি দোয়া করতো আল্লাহ মরণ দিয়েন না, মরণ দিয়েন না, দোয়া কবুল হইতো, কথা হয় না। তাহলে বলছিলাম 1 নাম্বার দুনিয়াতে মানুষের চাহিদা হইল আল্লাহ মরণ দিয়েন না, কথা কই না দি আল্লাহ মরণ দিয়েন না। কিন্তু প্রত্যেকটা মানুষ মরতে হবে, মরতে হবে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে 1 নাম্বার নিয়ামত হলো আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে মরণ নাই। রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে মরণ দিব না। দুনিয়ায় কেউ মরতে চায় না, দুনিয়ায় কেউ মরতে চায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওপেন ঘোষণা আসবে মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। তাহলে সবার চাহিদা হলো মরতে চাই না, কিন্তু মরা লাগবে। জান্নাতের ভিতরে মরণ দিবে না, জোরে কোন সুবহান। কয় নাম্বার? আরো জোরে। 1 নাম্বার। 2 নাম্বার চাহিদা হলো বৃদ্ধ হতে চায় না। আপনারা চান? শেরপুরের মানুষ বৃদ্ধ হইতো চায়। এই বাজারে সেলুন আছে নি, দেখবেন সাদা দাড়ি লইয়া সেলুনও গেছে, বাইরে আইসে খালা হইয়া। বাস্তব না? সাদা দাড়িটা লইয়া সেলুনও ঢুকছে, বাইরে আইসে পুরা খালা হইয়া। বুড়ারে যদি জিগান চাচা ঘটনা কিতা, দাড়ি দিয়ে আছেন সাদা, খালা করছেন কেন? নাইলে বুড়া দেখা যায়। তাহলে এই চাচার উদ্দেশ্য বুড়া হতে, জোরে এখন বুড়া হইতো, কিন্তু বুড়া হওয়া লাগবে নি। চাহিদা বুড়া হতে চায় না, কিন্তু বুড়া হওয়া লাগবে। দুনিয়াতে সব কবুল হয় না। কেউ যদি দোয়া করে আল্লাহ বুড়া বানায়েন না, বুড়া বানায়েন না, কবুল হইব? আল্লাহ বলেন বৃদ্ধ হতে হবে, বার্ধক্যে পৌঁছতে হবে। কিন্তু ঘোষণা দিলাম জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদের বয়সকে 32 বছর বানায় দেব। সুবহানাল্লাহ। 32 বছর, টাটকা যুবক। চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না, দাঁত লড়াচড়া করবে না, টাটকা যুবক বানায় দিবে। বয়স 32, এটা 33 হবে না। আপনারা আমার কথা বুঝতেছেন? কার সামনে ওয়াজ করি? গুরুস্থানে লক্ষণ এরকম। শেরপুর ময়মনসিংহ ওয়াজ করেন আর গুরুস্থানের সামনে জিয়ারত করেন সমান। কি এরা মুর্দানা জিন্দা আল্লাহ না জানে? জান্নাতের ভিতরে বয়স যদি 32 হয়, এটা 33 হইতো না। আপনি কিতা বুঝতেছেন? এখানে আসি রে সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কোন সময় কোন কেউ মারা গেলে আমার জানাইতে বুঝুন, আমরা এই সময় কই না, যদি আমি বুঝ জানি মজা হয়। কেউ মারা গেল তোমার ঠাডা বলে সুবহানাল্লাহ কর, আমার কইয়েন মাঝে মাঝে। বলুন বয়স কত? এটা কি 33 হবে? বয়স 32 দাঁড়াইছে, এটা 33 হবে না। তার মানে আর বৃদ্ধ হবেন না, টাটকা যুবক। সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা যদি পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে করত, সাহাবীরা এত আনন্দিত হইতো, শরীরের মধ্যে জজবা তৈরি হয়ে যেত, লাফাইতে শুরু করত। আমি ভাইরা আমার, আপনাদের সামনে কিন্তু জান্নাতের আলোচনাই করতেছি। যাদের ভিতরে ঈমান ভরপুর, যাদের ঈমানি জজবা, আমার মনে হয় তারাই মজা পাবে, যাদের ঈমানি জজবা আছে আর জান্নাতের আশা লালন করে, তারাই মজা পাবে। আর যারা মনে করে যে আইসি খাইতাম আর ঘুমাইতাম, হ্যাঁ, চতুষ্পদ জানোয়ার যেইভাবে জীবন যাপন করে, আমরা জিন্দিগি এইরকম, হেরার শরীরে তো জজবা আসবেই না। জান্নাত নিয়ে চিন্তা করে অনেক। মনোযোগ দিয়ে শুনেন, সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আনন্দ পাইতো জান্নাতের নাজ নিয়ামত আলোচনা করলে, লাফাইতে শুরু করতো তারা আনন্দের সুরে। 1 নাম্বার হলো মরণ নাই। 2 নাম্বার হলো বৃদ্ধ হবেন না, বয়স হবে 32, আর কোনদিন বৃদ্ধ হবেন না। এটা কয় নাম্বার? একটু দিলের জ্ঞান লাগাই শুনে। আমি জানি রাত বেশি হয়ে গেছে, এত রাত্রে প্রধান বক্তা উঠাইলে মানুষ কেমনে আর বসে থাকছে? প্রত্যেকেই তো বাড়ি ঘর আছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে, কিন্তু বেশি সময় দেরি করতাম না, বসেন। আপনারা বিরক্ত আর আগে ছেড়ে দিচ্ছেন, আর ওয়াদা কিন্তু করছেন। যারা যাইতেছেন আমি খেয়াল করতেছি, মুনাফিক হয়ে যাইতেছেন, কিন্তু সাবধান। 2 নাম্বার হলো বুড়া হবেন না,
বৃদ্ধ হবেন না। দুনিয়ায় যদি কেউ দোয়া করে আল্লাহ আমারে বৃদ্ধ বানাইয়েন না গো, দোয়াটা কি কবুল হবে? মক্কার ইমাম যদি দোয়া করে কাম হইব? তাহলে 2 নাম্বার, দুনিয়া আফসোস থেকে গেল, জান্নাত আফসোসের জায়গা না। 3 নাম্বার হলো, 3 নাম্বার হাতে কইনেন, 3 নাম্বার হলো মানুষ একটা ভালো বডি চায়। কি চায়? স্মার্ট বডি চায়। যারা 6 ফুট লম্বা এরা চিন্তা করে আমি যদি 7 ফুট হইতাম, আর যারা 5 ফুট এরা চিন্তা করে আমার এখানে 6 ফুট আল্লাহ বানাইলো না। বলুন তো দেখি, 5 ফুটওয়ালা যদি সারা জীবন দোয়া করে 6 ফুট হইব? দেখি দোয়া কবুল হইব? মক্কার ইমাম দিয়া করাইলে কাম হইব? তাহলে দেশের যত 26 ইঞ্চি আছেন সব হয়ে গেল 32 ইঞ্চি, ঠিক নেই? দোয়া কবুল হবে না। রব্বে কারীম বলেন এই সব দোয়া কবুল হবে না। আফসোস, দুনিয়া আফসোসের জায়গা, আফসোস থেকেই যাবে। 5 ফুটওয়ালা 6 ফুট হবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কমপক্ষে এক একটা মানুষের বডি হবে 60 হাত লম্বা, কমপক্ষে 60 হাত। কিতা বুঝে? আর এখন তো বেশি শ্বাস তুলে ফেট জায়গা আগে দিয়া, এটা ফেট ফেট নাই, একদম স্লিম বডি। প্রয়োজনে ফেটের মধ্যে এইভাবে থাকবে, কয়েকটা দাগ, এটার কি দেখো 6 প্যাক, ঠিক না? এরকম থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি আল্লাহ বানায়া দিব কমপক্ষে 72, কমপক্ষে 60 হাত, কমপক্ষে কয় হাত? 60 হাত লম্বা থাকবে। আর কারো আফসোস থাকবে না যে আমারে খাটো বানাইছে, তারা লম্বা বানাইছে, সবাই এক লেভেলে। কেউ 1 ইঞ্চিও বেশি নাই। কারণ আপনি তারটা দেখে হতেন যে আমার একটু লম্বা, এই তো ওইরকম নাই। এক সমানে বডি, লম্বা থাকবে 60 হাত। সুবহানাল্লাহ। কয় নাম্বার হইছে? 3 নাম্বার, বডি ভালো থাকবে আদম নবীর মতো। 3 নাম্বার। 4 নাম্বার হবে মানুষ যদি কালো হয়, এই মানুষটা দোয়া করলে কোনোদিন সুন্দর হইব? আচ্ছা, কেউ যদি ঘুমাই বসে, আল্লাহ আমি ঘুমাইলাম খালা মানুষ, ঘুম থেকে উঠতে যেন আমি ধল হয়ে যাই, কবুল হইব নি? মক্কার ইমাম দিয়া দোয়া করে, হ্যাঁ খালা মানুষ কোনোদিন সুন্দর হয়েছে নি? হঠাৎই হয় না, সুন্দর হয় না। হ্যাঁ, বিয়ার আগে মাইয়ারা হয়, খালা মাইয়ারে সুন্দর হইরা লাগে। বাস্তব না বাস্তব? এইটা কি অরিজিনাল? হ্যাঁ, এটা যে করে বেশিরভাগ আল্লাহর উপর দিয়া যারা মার্কেটিং করতে চায়, পরিণাম ভালো হয় না। কি ক্রিম বাড়ি যেটি মুখ মাগলে সুন্দর হয়ে যাবে, এইটা যে সুন্দর হইলে আল্লাহর উপর দিয়ে তুই মার্কেটিং করছস। কিছুদিন দলা হয়, ওইয়া এর কিছুদিন পরে গাল দেখা যায় খামরায় তো রাখছে, কুসা নেশা ওইয়া ঠিলা মিল হয়ে যায়। এর কিছুদিন পরে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তারে কয় স্কিন ক্যান্সার। বলেন কি ক্যান্সার? ওই যে আল্লাহর উপর দিয়া পণ্ডিতি করছে, বানাইছে আল্লাহ কালা, হ্যাঁ চাই সুন্দর হইতো, কেন সুন্দরের পরিণাম স্কিন ক্যান্সার। সাবধান, আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করা যাবে না। কালো বানাইছে আল্লাহ, তো এটার উপরে আপনি থাকতে হবে, কারণ দুনিয়া আফসুসের জায়গা। আপনি সুন্দরটা দিকে আফসুস করবেন, এটাই স্বাভাবিক। সব আফসুস দুনিয়ায় পুরা হয় না। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু আফসুস থেকে গেলে দোয়া যদি বলেন আল্লাহ আমার সুন্দর বানাই দেন, সুন্দর বানাই দেন, কোনোদিন কি লোকটা সুন্দর হইব? কালো মানুষ যদি সুন্দর হইতো, বেলালে হাফসি কিন্তু সুন্দর হয়ে যেত। কথা হয় না? আমার নবী পয়গম্বরের অত্যন্ত মহব্বতের একজন সাহাবী হযরত বেলাল, হয়তোবা কালো মানুষ সুন্দর হইলে বেলাল তো হয়ে যেত, কিন্তু বেলাল যেহেতু সুন্দর হয় নাই রে, পৃথিবীর কোনো মানুষ যদি দোয়া করে সুন্দর হওয়ার জন্য কখনোই সম্ভব না। আল্লাহ বলেন এই যে আফসোস, হাইরে আমি যদি সুন্দর হইতাম। আফসোস আসেনি? আয়নার সামনে গিয়ে খারাপ খারিয়া কয় আমি একটু সুন্দর হইলে ভালো আছে, মনের মধ্যে একটা আফসোস আসেনি? কথা কয় না? সামনের চুল ডাইনে নে, ডাইনের চুল বামে নে, নিয়ে মনে মনে কয় একটু সুন্দর হইলে ভালো আছে। এই যে আফসোস, এটা হলো দুনিয়া। বলেন আফসোসের জায়গা। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, মনে মনে বলতে থাকে হায়রে আমি যদি সুন্দর হইতাম। আল্লাহ কয় আফসোস পোড়া করব জান্নাতের ভিতরে, আমি আফসোস পোড়া করে দিব। প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। ইউসুফ নবী কত সুন্দর জানেন? ইউসুফ নবীর চেহারা মুবারক
দেখা মিশরের মেয়েরা পাগল হয়ে গেছিল, হাত কেটে বলেছে, বলতেই পারে না। এই সুন্দর চেহারার আকর্ষণে পইরা হাত কেটে বলাই দিছে। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতি যুবকদেরকে ইউসুফ নবীর মতো সুন্দর করে বানায়া দিব। খুশি না বেজা? কয় নাম্বার হইছে? 4 নাম্বার সৌন্দর্য বানায়া দিবে, দুনিয়ায় আফসোস পড়া হবে না। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? অনেক মানুষের কণ্ঠ সুন্দর না থাকার কারণে মনে মনে একটা আফসোস থাকে, আইরে আমার যদি কণ্ঠ সুন্দর হইতো আমি শীত করে খাট করে ফেলাই দিতাম। ঠিক নেই? একটা আফসোস থাকে। কণ্ঠর দরকার আছে নি? এক বেচারা বিবাহ করছে, শিল্পপতি, টাকার কোনো অভাব নাই, তো বেচারা এক বাপের একটা ছেলে, কিন্তু বেচারা খুব কালো। কালো কি অস্ত্রের কালা, হাসি দিলে দাঁত দেখা যায়, আর কিচ্ছু দেখা যায়, কিন্তু টেকা তো আছে। আর আমাদের দেশের স্বভাব হইল খালা হোক আতুর হোক, টেকা থাকলে মাইয়া পাওয়া যায়। ঠিক নেই? খালা হোক টেকা আছে নি, জামার টেকা আছে, কোনো অসুবিধা নেই। তো মাইয়া একটা বিয়া করে যে এমন সুন্দর, একেবারে ফরির মতো সুন্দর। আচ্ছা, রাত্রের বেলায় বাসুর রাত্রে যখন গেছে জামাই বেচারা বউয়ের কাছে গিয়া ঘুমটা তুললাতে খুব খুশি, সব বনাজিটা দিয়ে সান্দের আলো, বেচারা খুব খুশি। বউ যখন চোখ খুললা জামাই দেখছে, বেড়ি শিক্ষা দিয়ে বেউছে। হে বইয়া সব বনাজ, ঘটনা দিয়ে ভিন্ন। বউরে ডাক দে, বউ বউ চোখ খুললা আবার চিল্লি, আবার খান্দে। এই খান্দন দিয়ে কে ভয় পেয়ে গেছে, ঘটনা কি? আমার এত বিশাল রাজপ্রসাদে ঢুকাইছি, টাকা পয়সা আমার বউ খান দেখে, কিন্তু এই ব্যাগ করলে হম বোঝানের সেনা দিকে খান দে, খালি বউর খান দেখে এই তদন্ত নিতে যাও, তুমি খান্দ কেন? যখন দেখছে খান্দা থামে না, এ চিন্তা করে যাচ্ছে যাক বউর একটু আনন্দ দেওয়ার দরকার। হ্যাঁ মনে করছে কি তা যে বাপের বাড়িতে যাইছে, মা বাপ সেইরা ব্যথায় ব্যতীত হইয়া এই কারণে কান্দে। আচ্ছা যাক, বউর মনটা একটু আনন্দ করে দিবে। হ্যাঁ কি করছে, চোখ মুজে গানও টান দিছে, গান গাইয়া বউর একটু মনটা ফুর্তি করে দিবে। গানও যে টান দিছে, চোখ খুললা দেখে বউ নাই। বউগুলো কি করছে, বউ নাই। ওখন তো হে মহা মুসিবত রে, গানও টান দিলাম বউরে আনন্দ দেওয়ার জন্য, বউ গেল বউ ঘর থেকে বাইরে গিয়ে দেখে বাহিরে উড়ানে বইরা বইরাইয়া কান্দে। ওখানে বাড়ি গে হবো, তুমি গরো বইয়া খানছো, তোমার আনন্দ দেওয়ার লে গানও টান দিলাম। আগেই তো বালা আছেন, গরো বইয়া খানছো, বাইরে মাটিত পেরে খানতো, ঘটনা কি তা? তো বাইরে আগে খানছিলাম তোর সেরা দীক্ষা, আর অহন খান দি তোর গলা উন্না, দুই ব্যথায় ব্যতীত হয়ে আমি আর ঘরে থাকতে পারছি না, মাটিত পেরে খান দি। আমার বাপ এটা কিতা দিল, আমার গলাও নাই সেরাও নাই। তখন হে মাথার তাপায় কপালের গরের কপাল, মাথার তাপায় কি কয়, কপালের গরের কপাল, আমার যদি কণ্ঠটা থাকতো। এই যে আফসোস, আল্লাহ কয়টা দুনিয়া, বলুন আফসোস কোথায়? জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার মালিক এমন একটা কণ্ঠ দিবে, যেই কণ্ঠটা হবে দাউদ পয়গম্বরের কণ্ঠ। দাউদ পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর জানেন? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত রে, তার গ্রন্থের থেকে যখন টান মারত, উড়ন্ত পাখিরা জমিনে বৈশা যাইত, এমনকি হিংস্র প্রাণীরা পর্যন্ত চতুর্দিকে ঘেরাও করে বসে যাইত, এমনকি সমুদ্রের মাছগুলা লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসতো। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে এমন একটা কণ্ঠ দিছে গো, এমন একটা কণ্ঠ দাউদ নবীরে দিছে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমি দাউদ নবীর মতো কণ্ঠ দিব। চিল্লায় এখন সুবহান। যুবক ভাইরা, আপনারা প্রত্যেকটা আঙ্গুলে আঙ্গুলে গয়না গয়না একটু ভালো করে ফলো করেন। 1 নম্বরে মরদ নাই, 2 নম্বরে ভালো বৃদ্ধ হবেন না, 3 নম্বরে বডি বালা, 4 নম্বরে চেহারা সুন্দর, 5 নম্বরে কণ্ঠ সুন্দর। এবার 6 নম্বর হলো মানুষ রাজত্ব চায়। কি চায়? মানুষ রাজত্ব চায় রে, মানুষ রাজত্ব চায়। কেউ যদি মেম্বার হইতে পারে, মনে মনে চিন্তা করে যদি চেয়ারম্যান হইতে পারতাম তে খেলা দেখাইতাম। আর চেয়ারম্যান সাহেব
ফাউলারায়া চিন্তা করে আমি যদি উপজেলার চেয়ারম্যান হইতে পারতাম, খেলা দেখাইতাম। উপজেলার চেয়ারম্যান সাহেব বৈশা বৈশা চিন্তা করে এমপি যদি হইতে পারতাম। তার মানে সবাই তো রাজত্ব চায়, রাজত্ব কেউ ছাড়তে চায় না। রাজত্ব যদি 20 বছর হয় ছাড়তে চায়, 15 বছর প্লাস কেউ ছাড়তে চায়, কথা বলেন না। রাজত্ব কেউ ছাড়তে চায় না, কারণ এই চেয়ারের মধ্যে এত মজা, এত মজা, কামড় দিয়া ধরে রাখে, কেউ স্থান্য লামাইতে পারে না। আল্লাহ হয় রাজত্ব চায়, কিন্তু দুনিয়ার রাজত্ব কোনোদিন স্থায়ী হয় না, কথা হয় না। দুনিয়ার রাজত্ব কোনোদিন স্থায়ী হয় না। এই রাজত্ব অস্থায়ী, এটা স্থায়ী নয়। আল্লাহ বলেন রাজত্ব দিলেও বিরোধী দল তাকে পেশার আসে, আমি চেয়ারে বসছি, আরেকটা দল আমারে লামানোর জন্য চেষ্টা করে, এই যে একটা পেরেশানি, স্থায়ী না। আল্লাহ বলেন রাজত্ব আমি দুনিয়ায় নয় পরকালে দিব। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাতের ভিতরে আমি রাজত্ব দিব। কমপক্ষে নিম্ন স্তরের একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়া দিব। বিরোধী দল থাকবে না, কেউ লামাবে না, মিছিল দিবে না, মিটিং করবে না, ককটেল ফোড়াবে না, গাড়ি ফুরবে না, হামলা হবে না, মামলা হবে না, একক রাজত্ব চালাইবেন, আপনাকে কেউ বাধা দিবে না। এমন রাজত্ব দুনিয়ায় হয় না, এমন রাজত্ব জান্নাতে দেওয়া হবে। কয় নাম্বার গেছে? 6 নাম্বার। 6 নাম্বার রাজত্ব। 7 নাম্বার হলো সব আছে, সব আছে, এখন দরকার বউ, কথা হয় না? এই বউ দরকার আছে। হ্যাঁ মাতুন না দিয়ে আপনারা ইয়া আওয়াজ যত কম করে ঘটনা কি কোনো কারণ আছে? 6 নাম্বার কি লাগবে? আরো জোরে, এর জোরে কয় না, পাশে যদি আবার মহিলারা থাকে আমরা কপালের দোষ, ঠিক নেই। কিন্তু আল্লাহ কয় আমি জানি প্রত্যেকের চাহিদা বিয়ার একটা করতে চায়, কথা কোন ঠিক নেই। কিন্তু প্রথম বাধা হইল ঘরে, এরপরের বাধা হইল সমাজে, এরপর হইল রাষ্ট্রে। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে কমপক্ষে নিম্ন স্তরের জান্নাতীকে 72টা করে বউ দেওয়া হবে। কয়টা করে বউ? সুবহানাল্লাহ। খুশি না আপনারা? এরা টেনশনে পড়ে গেছে, জরুরি কিতাব এটা কেমনে সম্ভব? জান্নাতে কি হারবাল আছে? হ্যাঁ কথা বলেন না, প্রস্রাবও নাই, পায়খানাও নাই, কথা বুঝতেছেন? বউ থাকবো কয়টা? কমপক্ষে নিম্নে 72টা। স্পেশাল জান্নাতীদের বউয়ের কোনো অভাব নাই। একটা বউয়ের দিকে তাকাইবেন তো 40 দিন যাইব আপনি, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কমপক্ষে কয়টা? জান্নাতের ভিতরে কমপক্ষে 72টা বউ দেওয়া হবে। নিম্ন স্তরের জান্নাতি যদি কেউ স্পেশাল জান্নাতি হয়, বউয়ের কোনো অভাব নাই, সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? কথা হয়। 7 নাম্বার হলো দুনিয়াতে মানুষের চাহিদা আছে রে, মানুষ চায় বিয়ার একটা করতে কিন্তু পারে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে আমি কমপক্ষে 72টা বউ দিব। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে রে, এত সুন্দর হলো গিলমান আমি আল্লাহ তোকে দান করব। 72টা বউ দিব, কোনো ঝগড়া নাই, কোনো হিংসা নাই, কোনো ভেদাভেদ। দুনিয়ায় 2টা বিয়া করলে অশান্তি কিনা না করে তুই দেখলি, কথা ঠিক নেই। আপনার আর কেউ জ্বালানির দরকার নাই, আপনার এটাই যথেষ্ট, কথা ঠিক। কিন্তু জান্নাতের ভিতরে 72টা বউ থাকবে, কোনো ঝগড়া নাই, স্বামীর প্রতি কোনো রাগও নাই, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 7 নাম্বার বউ দিবে। এবার শুন 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? আল্লাহ আমরার যে চরিত্র, এই চরিত্র দিয়া যদি আল্লাহ জান্নাতে ঢুকাইতে পারে, আর চরিত্রটা যদি এরকমই থাকে, জান্নাতের ভিতরে দুর্ঘটনা ঘটাইলে কথা হয় না? আমরা যে চরিত্র যে খারাপ, আর একজনের হুরু গিলমা টাইনে না দরজা লাগালি, সম্ভাবনা আছে না? আল্লাহ এই চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাইতাম। কারণ তোরার যে চরিত্র খারাপ, তোরা শরীর থেকে শরীর হয়ে যাস গা, তোরা কুত্তার চেয়েও তোর রুচি খারাপ, তো সুতরাং তোরার এই চরিত্র দিতাম না। প্রত্যেকটা মানুষের চরিত্র থাকবে আযীম চরিত্র।
চরিত্র কার জানো? বিশ্ব নবীর চরিত্র। প্রত্যেকটা জান্নাত থেকে এক একজন নবীর গুণ দেওয়া হবে, আর জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাত থেকে আমার নবীর চরিত্র দান করবে, আজিম চরিত্র। সুবহান। আমি আপনাদের কাছে জানতে চাই কয়টা হইছে? 8টা হইল। একে একে আমরা 8টা বললাম। এই নিয়ামতগুলা দুনিয়াতে কেউ চাইলে কি পাবে? আরো জোরে কম। যদি মক্কার ইমাম দোয়া করে কাম হবে। কোন নবী রাসূল চাইলেও আল্লাহ দিবে না, জান্নাতের ভিতরে আল্লাহ না চাইতে দিবে। রব্বে কারীম বলেন, একটা দলকে আমি বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢোকাবো, আর তাদেরকে ঢোকানোর সময় নিয়ামতগুলা ফ্রি সার্ভিস দিয়া দিব। বান্দারে, তবে আমি তোদের কাছে জানতে চাই, অসংখ্য গণিত নিয়ামত তোদেরকে আমি আল্লাহ দিব, শর্ত আছে না নাই? শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। প্রত্যেকটা মানুষ ইমানদারের ইমান দাবি করে, ইমানের দাবি করে। যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না তারাও ইমানদার, সুদ খায় তারাও ইমানদার, ঘুষ খায় তারাও ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, তাহাজ্জুদ পড়ে, মালিকের হুকুম মাইনা চলে, হালাল হারাম মাইনা চলে, এমন ব্যক্তিরাও বলে ইমানদার। একটা বেনামাজিও কয় ইমানদার। আল্লাহ বলেন ইমানের দাবি করলেই চলবে না, ইমানের পরে নেক আমল ওয়া আমিলুস সালিহাত, নেক আমলও করতে হবে। মুনাফিকের খাসলত যদি নিয়ে চলেন তাহলে চলবে না, কারণ আমাদের সমাজে অনেক মুনাফিক আছে ইমানদারের বেশ নিয়ে থাকে, মূলত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেয়ে ভয়ঙ্কর। হ্যাঁ, কথা বলেন। সবগুলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেয়ে নিকৃষ্ট। এই যে সমস্ত আকাম কুকাম বাস্তবায়ন করা হচ্ছে, এরা কি বেঈমান না? সব ইমানদারের দাবি করে, সব ইমানদার দাবি করনেওয়ালা লোক, কিন্তু কাজ করতেছে সব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। ঠিক কি না? তাই না? কেন মুনাফিকের ভূমিকা যারা পালন করতেছেন, আল্লাহর নবীর সামনে স্পষ্ট আয়াত দিয়ে জানায়া দিবেন, কোন মুনাফিকের দোয়াটাও কবুল হবে না। তাই মুনাফিকি খাসলত বন্ধ করার দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হইতাছেন? সেইটা দিতাম লক্ষণে হয় জোর রাইত অনেক হয়ে গেছে গা, 1টা বাজে গেছে গা, বিরক্ত হওয়ার লক্ষণ আপনাদের। আর 10টা মিনিট চালাই, একটু বসেন। হ্যাঁ যুবক ভাই, 10টা মিনিট সময় দেন। সিলালি কি খামাইব? লড়াচড়া করতেছেন কেটে রাইতে গেছে 1টা। আমার আনছেন আপনারা 26 তারিখের লেগে, কিন্তু এখন কিন্তু 27 তারিখ চলতেছে। আমি কিন্তু 2 দিন ধরে ওয়াজি করতেছি। এই দিক খেয়াল রাখতে হবে আপনারা। দাওয়াত দিয়েছেন 26 তারিখ, 12টার পর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু এখন আপনারা আমার 27 তারিখ পর্যন্ত ওয়াজি করাইতেছে। এরপরে আপনারা যদি লড়েন, এটা আপনার দুর্বলতা, আমার কোনো দুর্বলতা, আমি বেশি করতেছি 2 দিন ধরে। গতকালকে 26 তারিখে শুরু করছিলাম, 27 তারিখ পর্যন্ত ওয়াজি করতেছে। বইয়া তখন লড়িন না। তাহলে কয়টা পাইলাম? 8টা। জোরে কোন কয়টা? এটা কি শর্ত ছাড়া না বিনা শর্তে দিব? শর্ত সাপেক্ষে নিয়ামত দিব। সুবহান। বিনা শর্তে জান্নাত পাইতেন না, শর্ত আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার তোমরা ঈমান আনো। 1 নাম্বার ঈমান। কিন্তু ঈমান আনো ঈমানদারকে কেন বলে? কারণ হলো আমরা যারা ঈমানের দাবি করতেছি সব বেশ দূরে বসা আছে। কি দূরে বসা? বেশ, বুজুর্গর বেশ দূরে বসা, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি। সামনে যে ঈমানদার, ভিতরে কি? হুদ্দা শয়তানি আর শয়তান। যেমন মুনাফিক বোঝা যায় না। মুনাফিক বোঝা না কেমনে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলরে যখন রাসূল দেখাইছে জিবরাইলে যে এটা মুনাফিকের সর্দার, রাসূল পিছনে তাকায় অবাক হয়ে গেছে যে এটা তো আমার পিছনে নামাজ পড়ে। অথচ মুনাফিকের লিস্টের প্রথম হেডলাইনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম। রাসূল চিন্তা করলো যে আমার পিছনে নামাজ পড়ে এই ব্যক্তিটার নাম উপরের কাতারে, আবার যত ধরনের ষড়যন্ত্র এই লোকটাই করে, অথচ পিছনে নামাজ পড়ে। রাসূলের মাথায় পাগড়ি, তার মাথায়ও পাগড়ি, রাসূলের শরীরে জুব্বা, তার শরীরেও জুব্বা, রাসূলের পকেটে মিসওয়াক, এমনকি তার পকেটেও মিসওয়াক। আপনি ধরতেন কেমনে? কথা হয় না? মুনাফিকের সবচেয়ে বড় লিডার। আমাদের এই সমাজের 12টা বাজাচ্ছে এক ধরনের নামদারি মুনাফিকরা। এই যে আইনগুলা ফাঁস হইতেছে, এটা কিন্তু বেঈমানের বাচ্চা বলতে ফাঁস করে না, মুসলমানের বাচ্চারা ফাঁস করতেছে। কিন্তু বেশ দূরে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা কয় ঠিক কিনা? কিন্তু জানি না কেন
মুনাফিকের জানাজায় রাসূল পর্যন্ত পড়াইল, মাফ হইছে? কথা কয় না দি? মুনাফিকের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। একদিন রাসূলের কাছে হুজুর আব্বা মারা গেছে। তো রাসূল তো জানে যে মুনাফিকের সর্দার। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, আমি এখন কি করব? হুজুর আমার তো বাপ, একটু মায়া লাগে। মায়া তো লাগা স্বাভাবিক। কইলেও জানি আপনারে খুব কষ্ট দিচ্ছে, আপনার অনেক কষ্ট দিচ্ছে, আপনার পিছনে নামাজ পড়ছে কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসলামের 12টা বাজায় দিচ্ছে। রাসূল কখন আমি কি করতাম? আমার দিলে সাক্ষী দেয়, আপনি নবী নামাজ পড়াইলে আমার বাপের গুনাহ মাফ হয়ে যাবে। কথা বুঝতেছেন? মানে নবী যদি মুনাফিকের জানাজা পড়ায়া দেয় তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। তা আমার নবীর তো দয়া মায়ার কোনো সীমা নাই। রাসূল চিন্তা করলো যে আমার একটা জানাজায় যদি তার বাপরে আল্লাহ মাফ করে দেয়, আমি তো মাফ হই চাই, আমার উম্মত যেন মাফ পায় এটাই তো আমি চাই। ঠিক আছে, ফলাই দিলাম, অসুবিধা কি? এই কথা বলতে দেরি আব্দুল্লাহ দৌড় মারতে দেরি নাই, দাঁড়াইছে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে যে হে দৌড় মারলো কেন? কয়টা কাহিনী আছে। কারণ সাহাবীরা জানতো যে কোনো সময় জিবরাইল আয়াত নাজিল করে। রাসূল বলছে আমি জানাজা পড়াবো, যদি সময় দাঁড়াইতে আর জিবরাইল যদি হুজুর পড়ায়েন না, দৌড় মারছে। দৌড় মাইরা করছে কি, পুরা মদিনায় অ্যানাউন্স করে দিছে, একেবারে পাবলিসিটি করে দিছে যে আব্বার জানাজা রাসূল পড়াবে। এই খবর গেছে উমরের কানে। খলিফাতুল মুসলিমিন উমর রাগ কম না বেশি? মারাত্মক বেশি। উমরে কয় আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসলামের 12টা বাজাইছে, আমার রাসূলকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছে। এমন একটা টাটকা মুনাফিকের জানাজা আল্লাহর রাসূল কেমনে পড়ায় এটা আমার দেখা দরকার। উমর একটা তরবারি লইছে, তরবারিটা লইয়া খাবার লইয়া তারপরে গেছে, গিয়া আগে পর্যবেক্ষণ করছে ঘটনা সত্য কিনা। গিয়া দেখে জানাজার মাঠে তো প্রচুর মানুষ, রাসূল উপস্থিত। ঘটনা কিরে? উমরের সিদ্ধান্ত ছিল মারাত্মক করা, মারাত্মক কঠোর ছিল। উমর কয় যে কখনো সম্ভব না, একটা মুনাফিক, টাটকা মুনাফিক লিস্টি পর্যন্ত আসছে, রাসূল নামাজ পড়াইতে পারে না। এর মধ্যে ঘটনা হয়েছে কি, এই যে খবর প্রচার করছে মুনাফিকের কিছু আবার আছে না, সংগঠন আছে না, সংগঠনের সব মুনাফিকই জানাজা পাইছে। এরা চিন্তা করতেছে যে যার ইন্ধনে আমরা রাসূলের ক্ষতি করলাম, ইসলামের 12টা বাজাইলাম, এই লোকের জানাজা আবার এই রাসূলই পড়াইতেছে। ঘটনা কিন্তু আমরা বুঝলাম না, আমরা তো তার শত্রু, এবং আমাদের লিডার মারা গেছে, লিডারের জানাজা মোহাম্মদ পড়ায় কেমনে? এরা 1000 একটা সাইডে বসা, জানাজা পাইছে না, দেখতাছে জানাজা। আর উমর তরবারি লই আইছে, এটার সিদ্ধান্ত নিত। কিন্তু ডাইরেক্ট আর রাসূলকে বলা যায় যে হুজুর জানাজা পড়ায়েন না? কথা কয় না, ডাইরেক্ট তো বলা যাবে না, কারণ রাসূলকে বলা মানে অর্ডার করা। সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল অর্ডার করা যাবে না রাসূলকে। তখন উমর করতো কি, নাও করতে পারতেছে না, বাধাও দিতে পারতেছে না। হঠাৎ করে মাথায় একটা আয়াত আসলো, আয়াতটা রাসূলের কাছে গুনগুনায়া পড়া শুরু করছে, যেন আয়াতটা শুনে রাসূল বুঝতে পারে উমর কি বলতেছে। সুবহানাল্লাহ। রাসূলের কাছে গিয়া পড়ে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। রাসূলের কাছে আয়াত শুনে রাসূল বারবার উমরের ভাই চায়, উমর খালি বারবারই আয়াত পড়ে, মানে রাসূলের বুঝাইতেছে আপনি করতেছেন কি। সে রাসূল কয় উমর কি বুঝাইতে চাইতেছে? হুজুর আয়াত বুঝেন না? কই আয়াতের মধ্যে আল্লাহ লেখছে মুনাফিকের দোয়া করতাম না, দোয়া 170 বার করলেও দোয়া কবুল করবে না, তুমি আমার এই আয়াত নিয়ে লাভ কিতা? উমর কয় হুজুর আল্লাহ না নিষেধ করছে আপনারা যে মুনাফিকের জানাজা এই দোয়া করতেন না। কহ কথা আপনি যে জানাজা পড়াইতেছেন ওই আয়াতে কি জানাজার কথা নিষেধ করছে? না। কতইলা তুমি মেতে লাভ কি? এখন উমরের চিন্তা হইল যে ঘটনা তো সত্য, এই আয়াতে তো জানাজার কথা নিষেধ করছে না, করছে মুনাজাতের কথা। এখন উমরে এমন চিন্তিত যে এখন জানাজা আটকায় কিভাবে, কোনোভাবে তো আটকানো সম্ভব না। বারবার আসমানের দিকে তাকায় আর আল্লাহ জানাজাটা বন্ধ করে দেয়, জানাজাটা বন্ধ করে দেয়। কিন্তু রাসূল হঠাৎ করে চমকায়া দিছে কি, মুখ থেকে তুতু বাইর করছে। আল্লাহ রাসূল বাইর কইরা আব্দুল্লাহর মুখ, এই মুনাফিকের মুখ লাগাই দিছে, লাগায় ভাই আব্দুল্লাহ তোর বাপের মুখ তুতু লাগাই দিছে, আমি নবীর বরকতি তুতুর বরকতে তোর বাপের জন্য আল্লাহ মাফ করে দেবে। আপনার এলাকায় যদি সুবহানাল্লাহ না থাকে কোনতে বাড়া করে আনেন,
ময়মনসিংহ আর শেরপুর এই দুইটা জায়গা বাড়া করে আনন্দ লাগে আর হেমাদা ভাবনা এই যন্ত্রণার মধ্যে আপনারা সুবহানাল্লাহ আয়া কোন সময় আমার একটু জানাই যে মাহফিলের পরে বলো যে আমরা কেউ মারা গেলে তোমার ঠাডা বললে কই মুনাফিক প্রকাশ্যে কত বড় শত্রু তার মুখে রাসূলের থুতু সাধারণ কথা কথা হয় না আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ আমি নবীর মুখের থুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম নে তোর আব্বার যেন আল্লাহ মাফ করে দে উপস্থিত জানাজার মাঠে যারা ছিল সাহাবীরা এমনি তারা কাঁদতেছে কারণ নবীর টাটকা মুনাফিকের জানাজা কেন পড়ায় রে জীবনটা বর নবীর বিরোধিতা করলো ইসলামের 12টা বাজাইলো ইসলামের লেবাস দইরা ইসলামের 12টা বাজাইলো ইসলামের প্রকাশ্যে শত্রু আল্লাহর হাবিব কেমনে গো এত বড় টাটকা মুনাফিকের জানাজা পড়ায় আবার নবীর বরকতি তুতু এত বড় মুনাফিকের মুখে লাগায়া দিল কেউ মেনে নিতে পারলো না সাহাবীরা মেনে নিতে পারতেছে না 1000 মুনাফিক তারা জানাজা পড়তে আসছে না দেখতে জানাজা দেখার জন্য আসছিল তারা দৃশ্যগুলা দেখতে ছিল ওমরের কিন্তু রাগ কমে নাই বরং বাড়ছে ওমর তরবারি একবার বাইর করে একবার ঢুকায় রাগে কাঁপতেছে যে কেমনে রে আল্লাহর নবীর মুখের মধ্যে থুতুটা লাগায়া দিল নবীরে নিষেধ করতে পারতেছি না বারবার শুধু আয়াত পড়ে ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহর নবীর সামনে বারবার আয়াত পড়ে কিন্তু নবী আরো আশ্চর্য করে দিয়েছে এবার পয়গম্বর শরীরের জামাটা খুলে পয়গম্বরের জুব্বাটা আব্দুল্লাহর হাতে দিয়া বলে আব্দুল্লাহ রে তোর আব্বারে কাপন স্বরূপ আমি নবীর জুব্বাটা পড়ায়া দে চিন্তা করেন প্রকাশ্যে শত্রু গোটা মক্কা নগরী গোটা মদিনা জানাজার মাঠে সাহাবায়ে কেরামরা গইরাইয়া কান্না শুরু করে দিছে কান্নার রোল পড়ে গেছে হায় রে সাহাবী হইয়াও জুব্বা পাইলাম না একটা টাটকা মুনাফিক কেমনে গো নবীর জুব্বা পাইল টাটকা মুনাফিক জুব্বাটা কেমনে পাইল এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জানাজার মাটি নবী জুব্বা পড়ায়া দিছে সব আশ্চর্য হয়ে গেল এবার নবী বলেন সবাই শুনো আমি কেন জুব্বা পড়ায়া দিছি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বদরের যুদ্ধে আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছিল সাহাবীদের শরীরে কোনো কাপড় ছিল না কাপড়ের জন্য কোনো কাপড় ছিল না সাহাবীদের শরীর থেকে জামা কোলে কোলে আমার সাহাবীদেরকে কাপন স্বরূপ পরায়া দিছে কিন্তু একজন সাহাবী মোটা ছিল স্বাস্থ্যবান ছিল উনি আমার চাচা সবার কাপড় আমার চাচার শরীরে লাগে না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মোটা লম্বা সেদিন তার শরীরের জামাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পরায়া দিছে আমি আমার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে রেনি ছিলাম আমার চাচার শরীরে কাপন লাগাই দিছে আমি রেনি তাই আমি আমার নিজের শরীরের জুব্বাটা চাচারে পরায়া দিছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নে আমার জুব্বা পরায়া দিলাম আমার আল্লাহ যেন তারে মাফ করে দেয় 1000 মুনাফিক দৃশ্যগুলা দেখা দৌড়াইয়া নবীর সামনে আসছে আয়েশা বলে নবী গো আমরা সারাটা জীবন আপনি নবীর বিরোধিতা করছি যারে আপনি কাপন পরায়া দিছেন এই লোকটা আমাদের নেতা আমাদের লিডার যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছি যার নেতৃত্বে আপনাকে মারার ষড়যন্ত্র করছি আজকে আপনি এই লোকটার প্রতি এত মায়া আর এত দরদ দেখাইলেন অবাক হয়ে গেলাম আপনার শত্রুর প্রতি যদি এত মায়া হয় আপনার বন্ধুর জন্য আপনার কত মায়া তাই সিদ্ধান্ত নিলাম যেই লোকটার বিরোধিতা জীবনটা বর করলাম সেই লোকটা আজকে আমাদের নেতার এত সম্মান করলো এত ইজ্জত করলো আর ভুলে থাকতে চাই না পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আদর্শ দেখা, নবীজির ভালোবাসা দেখা কালেমা পড়ছে কয় হাজার? 1000 মুনাফিক কালেমা পড়ছে। যুবক ভাই, দৃশ্যটা সবাই দেখছিল, কিন্তু এত কিছু হওয়ার পরে ওমরের রাগ আরো বাড়ছে। ওমরের সিদ্ধান্ত হলো, এখন তো নবী নিজের মুখে শুনলো, নিজের কানে শুনলো এরা নেতা মারা গেছে মুনাফিকের। স্পষ্ট নবী জানলো বড় মজলিসে যে ঠাক্কা মুনাফিক ছিল, এখন কেন নবী জানাজা পড়াবে? কিন্তু নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে। জানাজা পড়াই দিছে, জানাজা কমপ্লিট হয়ে গেছে, জানাজা তো শেষ। এখন উমর তাকায়া দেখে নবী হাঁটতে হাঁটতে আবার খবরও যায়, ওই মুনাফিকের খবর। উমরে বাচ্চা জানাজা পড়াই দিছে, নবী খবরও যায় কেন? আচ্ছা গেছে, গিয়া দেখে এখন কবর দাফন কামনের পরে হাত তুলে দোয়া করবো। এখন উমর বারবার আসমানের দিকে, আল্লাহ জানাজা পড়াইয়া দিল, টাটকা মুনাফিক আবার নবী দোয়া করতে চায়, এটা মেনে নিতে পারতেছি না। আল্লাহ আপনি জানাজা বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন। যখন নবী দুই হাত তুলবে এমনি জিবরাইল হাজির। হাজিনি সুবহানাল্লাহ। জিবরাইল আইছে, জিবরাইল হুজুর দোয়া থামাই, দোয়া করিন। আপনার উমরের সিদ্ধান্তটাকে শুনেন, উমরের সিদ্ধান্তটা আল্লাহ চূড়ান্ত করছে। আপনার উমরের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। উমরের মর্জি মেজাজ মতো আল্লাহ আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। এজন্য উমরের বলা হয় মেজাজে ওহী, যার মেজাজ মতো আল্লাহ বহু জায়গায় কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। উমরে যেটা চাইছিল আল্লাহ আয়াত নাযিল করছে। দাঁড়ান, মোনাজাত কইরেন না বলে কেরে কাহিনী আছে। আপনি আয়াত শুনেন, এরপরে মোনাজাত করেন। এরপরে জিবরাইল আয়াত কয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন পয়গম্বর নেক্সট টাইম, পরবর্তীতে আগামীতে কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না, নিষেধ। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বন্ধ। এবং আল্লাহ কয় আর কোনদিন বেঈমানদের কবরের সামনে দাঁড়ায়া মোনাজাতটাও করবেন না। কে নিষেধ করছে? মনোযোগ দা শুনলেন কেন বলতেছি, একটু পরে বলতেছি, আগে মিটিংটা শুনেন। এই যে আল্লাহ জানাজা টোটাল বন্ধ করে দিল, এগুলো একটা। 2 নম্বর হলো কবরের সামনে দাঁড়ায়া মোনাজাত করতে পারবেন না, নিষেধ। তাহলে আয়াত নাযিল হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে। সেই আয়াত এখন আছে, আছে তো? তাহলে কোরআনের একটা মর্যাদা শুনেন। কোরআন তার বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কথা কয় না? নাজিল হয়েছে বিশেষ কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে, কিন্তু নাজিল যেহেতু হয়েছে এটা কিয়ামত পর্যন্ত তার হুকুম চলমান থাকবে। তো হুকুম যদি চলমান থাকে, আমার প্রশ্ন হলো এই আয়াত যদি এখনো থাকে, তাহলে এটার হুকুম পালন করার দরকার আছে নি? এই আয়াতের হুকুম মানতে হবে নি? যদি আপনি না মানেন, আপনি কি আর মুসলমান থাকে না বেঈমান হয়ে যান? বেঈমান হয়ে যান। তাহলে আল্লাহ কি বলছে যে ভবিষ্যতে মুনাফিকের জানাজাও করবেন না, আপনি আর দোয়াও করবেন না। কথা কয় না? আপনি কোরআন মানেন? কথা কোরআন মানেন? কোরআন যদি মানেন, স্পষ্ট ঘোষণা 1500 বছর আগে আল্লাহ জানায়া দিয়েছে মুনাফিকের জানাজা পড়বেন না, দোয়াও করবেন না। আপনি কি মোনাজাত গিয়া করবেন? জানাজা পড়বেন। নেক্সট টাইমে যদি আপনি জানাজা পড়েন, আল্লাহ নিষেধ করে দিচ্ছে। এখন আপনারা যারা নবীর উম্মত আছেন, কোরআনের একটা আয়াতকেও যদি, একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না। তাহলে আপনাদের কাছে আমার দাবি, বাংলাদেশে যত মুনাফিক আছে, যতগুলা লেবাসদার ইমানদারের দাবি করে, এগুলা যদি মারা যায়, এদের জানাজা তো দূরের কথা, দোয়াও তো শরীক হবে। কথা কয় না? সম্মানিত সুধীগণ, একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল। প্রশ্নটা হলো, আয়াতটা যদি জানাজার নামাজের আগে নাজিল হইতো, তাহলে তো জানাজা বন্ধ হয়ে যেত, ঠিক নেই? আয়াত নাজিল হয়েছে তো জানাজা কমপ্লিট হওয়ার পরে। ঘটনা ঠিক নেই? একটা প্রশ্ন আসেনি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত নাজিল হয়েছে জানাজার পরে, এর আগে কিন্তু জানাজা শেষ। তাহলে জানাজাও কমপ্লিট হইলো, আল্লাহ পরে আয়াত নাজিল কইরা নিষেধ করলো কেন? এখানে একটা প্রশ্ন থাকেনি? প্রশ্নটা হলো, আব্দুল্লাহ যখন রাসূলের কাছে বলছে যে আমার আব্বার জানাজা আপনি পড়াবেন, রাসূল বলছে আমি পড়াইয়া দিব। কতক্ষণ পড়াইয়া? পাবলিসিটি করছে চতুর্দিকে, সবাই জানতে নবী নামাজ পড়াবে।
এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে নামাজ আটকায়া দেয়, নবীর ইজ্জত থাকলো না কমলো? নবীর কথার ইজ্জত থাকলো না। এই জন্য আল্লাহ জানাজাটাও কমপ্লিট করাইয়া দিল, পরবর্তীতে আয়াত নাজিল কইরা নেক্সট টাইমে সমস্ত মুনাফিকের জানাজাও বন্ধ করে দিল, নবীর কথার ইজ্জত রক্ষার্থে। সুবহানাল্লাহ। এই কথার অর্থ হলো আমরার বাংলাদেশে যতগুলা কাজ চলতেছে ইসলাম বিরোধী, এমনকি কোরআন বিরোধী, এর পিছনে কোনো রামবাম নাই, এর পিছনে অনেক মুসলমানের স্বাক্ষর আছে না নাই? এই জন্য তাদেরকেও জিজ্ঞাসা করবেন, তারাও বলবে আমরা ইমানদার, আমরা ইমানদার। ইমানের দাবি লইয়া ইসলামের বিরোধিতা, ইমানের দাবি লইয়া কোরআনের বিরোধিতা, সাবধান হয়ে যাও। ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, পরিপূর্ণভাবে ঈমান আনো, লেবাসদারি ঈমানদার হইও না। ওয়া আমিলুস সালিহাত, বান্দারে নেক আমল করো। এই ঈমানের নেক আমলের মাধ্যমে যদি আল্লাহর দরবারে তোমরা তওবা করো, অতীতের গুনাহ মাফ করে দিবে। যুবক ভাইরা আমার, শেষ একটা কথা বলি, বয়ান শেষ করে ফেলবো। ঈমান আপনার আছে, নেক আমল করেন, নেক আমলের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চান। এক পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় গো, কোন মানুষের যদি সাগরের পানি পরিমাণও গুনাহ হয়, পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, মানুষ যখন স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, বনের পশুরা যখন ঘুমায়া যায়, আপনি তখন জায়নামাজের মুসল্লায় দাঁড়াইয়া জীবনের সমস্ত গুনার উপরে যদি কেউ লজ্জিত হইয়া আল্লাহর দরবারে বলে, মালিক জীবনে যা করছি, ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, মালিক জীবনের পিছনের সব গুনার উপরে লজ্জিত, ভবিষ্যতে এমন গুনাহ হবে না, আল্লাহ সব গুনার উপরে আমি লজ্জিত, গুনার উপরে লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করব না, এমন কিছুর উপরে ওয়াদা কইরা চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বান্দা কান্দে, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। জাহান্নাম কি আমার বান্দা দেখছে গো? না, মালিক জাহান্নাম দেখে নাই। তাহলে কেন কান্দে? বলে ওয়াজ মাহফিলে আলেমদের বয়ানে শুনে জাহান্নামের প্রতি ভয় আছে। আল্লাহ বলেন, আমার বান্দা কি জান্নাত দেখছে? না, মালিক জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, এরপর জান্নাতের আশা করে। আমি আমার বান্দার চোখের পানির বদলতে বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ তার গুনাহটারে নেক দ্বারায় ভরে দিলাম। যুবক ভাইরা, তওবা করব তো ইনশাআল্লাহ।